তুমি এই জায়গায় কেমনে বললা? কেন আমাদের তো হচ্ছে কাছে আসলে জ্বর। আন্টির অবস্থা আজকে ডাল খিচুড়ি, জ্বরের অবস্থা টাইট হয়ে গেছে। তুমি এমন করে আছো কেন? বাসার সবাই ঠান্ডা লাগছে। বাজার টাজার করবা না? বাজার টাজার পরে করতেছি, তুমি দূরে সরো। এমন করতেছো তুমি, দেখবা সবাই ঠান্ডা লাগছে, তুমি কোথায় যাই শান্তি পাবো সেটাই তো দেখবো, সেটাই তুমি দেখো। বাজার করা লাগছে, বসে ঠান্ডা লাগছে দেখে তুমি সরো, আমার ঠান্ডা লাগে নাই, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি আমাদের সবাই ঠান্ডা লাগছে, তুমি এখন বাজার করে আনবো। আমি বাজার বাজারের ব্যবস্থা করছি, তুমি সরো। তুমি এমন করতেছো দূরে সরে সরে। আব্বু কি খাইতে খাইতে ডালা ফল হয়ে গেছে, হ্যাঁ চিনি শেষ, তুমি বিকালে যে চিনি এনে দিবা। চিনি আনবো, তুমি সরো। এরকম কেন করো? কিরকম খুশি? আরে চিনি আনবো তো, তুমি সরো। একটু কাছে যাচ্ছে দেখে এরকম করতেছেন, হ্যাঁ? আরে আমি কইছি তো চিনি আইনা দেবো, তুমি সরো। ঘরের ভিতরে সব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। না না, তোমার দেখে আমি কেন পালাবো আব্বা, বলো তো? আমাকে দেখে পালাও না। না না, ছি ছি, আমি কি তোমার দেখে পালাইতে পারি? আব্বা শোনো, আমি তোমার পালাইতেছি না, তুমি একটু দূরে সরো। না না শোনো, আমার কথা শোনো আগে, আমার কথা শোনো। তোমার এই তাওয়ালটা সরাও আগে। তোদের সবার ঠান্ডা হয় না, তোরা আমার কাছ থেকে 200 দূরে থাকবি। গুলা কোন জায়গায় সবগুলো একেবারে মানে ঠান্ডা লাগা ভস্কা এলাইছে সবকিছু। আমার কাছে ভুলেও আসবি না, এই তেনা খাতা মাথা লয়ে তোরা নিতে যা। ডাকাডাকি করতেছো কেন? খিদা লাগছে, ভাত দাও। কেন এখন ভাত দিতে বলতেছে কেন? আমাদের না ঠান্ডা লাগছে, হাঁচি দে, নাকে পানি, এই সেই কত কিছু। সারাদিন এরকম তেনা ধরে রাখতে হইব কি লিগে তোমাকে, আমি তো বুঝতাছি না। আমি তো চিন্তা করি তোমার হাঁচি দিয়ে দেবো তোমার গায়ের উপরে। দেখো, একমাত্র আমি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা আমার বেশি, এসব হাঁচি বাচ্চি আমার কিছু হয় না, ঠিক আছে? কিন্তু আমার গায়ে তোমরা দিবা না, এইসব তেনা মেনা সরাও। দিব দিব দিব, এখন তোমার ঠান্ডা লাগবে না, আমি খাবার দিলে তোমার ঠান্ডা লাগবে না, হাঁচি আসবে না। আমি তোমার একটা কথা কই, সুন্দর করে হাত ধুইয়া ভালোভাবে স্যানিটাইজ করে তারপর আমার ভাত দাও। না তখন যে এখন আমরা যে বলতেছি, এখন আমি সবকিছু আমি বাইরে যে হোটেলে যে ভাত খাবো, হোটেলে যে ভাত খাবো, হোটেলে। হ্যাঁ যাও যাও দেখি। বাবার একটু পেপসি খাওয়াইতে পারো? কেন? আমাদের তো হচ্ছে কাছে আসলে জ্বর চলে আসবে তোমার, তো আমরা কিছু দিলে তোমার জ্বর উঠে পড়বে না। ঠিক আছে, লাগবে না, তোদের হাতে খাইলাম না। তোর মারে দিতে কইছি খাবার, তোর মা আমার হাতে খাইলে তোমার ঠান্ডা লাগবে না, আর তোমার দিতে কইছি আমি হাতে খাইলে তোমার জ্বর উঠবে না। হ্যাঁ তো ঠিকই তো বলছি, তুমি এরকম করতে বলছো, আমরা কি করছি? হ্যাঁ আমাদের কাছে না আসতে বসে আমরা আসি নাই, আমাদের কাজ আমরা করতেছি। ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যাও। না তুমি এরকম করতে পারবে না, আমরা আমাদের কাজ করতেছি। আমার তোর কথা শোনা জ্বর উঠে। কি করে? কেন তোমার না জ্বর উঠে না? তোমরা না জ্বর উঠে মানুষের কাছ থেকে দূরে থাকো। আচ্ছা ভাই, মাফ চাই বাবা, মাফ চাই বাবা, আমার কিচ্ছু খাওয়া লাগবে না,
পেপসি খাওয়া লাগবে না, ভাত খাওয়া লাগবে না, কিচ্ছু খাওয়া লাগবে না, যাও। তো যাও গা, সামনের দিকে যাও। বিষয় হলো যে বাসার আসলে সবাই খুব অসুস্থ, সবার ঠান্ডা লাগছে, জ্বর। আপনারা হয়তো বা বলতে পারেন যে ভিডিওতে আজকে আন্টি নাই কেন। এই যে হলো আন্টির অবস্থা আজকে ডাল খিচুড়ি, জ্বরের অবস্থা টাইট হয়ে গেছে। এই যে আইজানের অবস্থাও খারাপ, ননির অবস্থাও খারাপ, এন্ড জেরিনের অবস্থাও খারাপ। একমাত্র আমি মোটামুটি ল্যাংড়া মানুষ, সুস্থ আছি, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন। অ্যান্ড বেসিক্যালি ভিডিওটা আজকে জানেন যে সবাই অসুস্থ দেখে ওরকম মজা করে আমি ভিডিওটা বানাতে পারি নাই, কিন্তু সবাইকে একটা সতর্কবাণী দিয়ে দিচ্ছি। সিজন চেঞ্জ হচ্ছে, সবারই ঠান্ডা, কাশি, জ্বর লেগেই আছে। সবাই সাবধানতা বজায় রেখে চলবেন। আমার বাসায় আমরা 5 জন মানুষের ভিতর 4 জন মানুষই এখন অসুস্থ, অ্যান্ড আমি মোটামুটি একটু সুস্থ আছি। তো সকলের জন্য আমার দোয়া রইলো, অ্যান্ড আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে? তো খাচ্চরগুলো আই লাভ ইউ টু। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন, ঠিক আছে? সো আজকের জন্য এখানেই টাটা।